আশা করি সকলে ভালো আছেন। আজকে কথা বলবো আপনার ফোনের গ্যালারি কিভাবে লক করে রাখবেন, আপনার মেসেঞ্জার কিভাবে লক করে রাখবেন। দেখেন, এই যে আমার গ্যালারিতে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু পারমিশন চাইতেছে, মানে আমার গ্যালারিটা লক করা আছে। লক করার মূল কারণ হলো আপনার পার্সোনাল ফটো থাকতে পারে, পার্সোনাল ভিডিও থাকতে পারে। তো কিভাবে আপনার গ্যালারি লক করে রাখবেন। এবং মেসেঞ্জার, এই যে দেখেন, আমি যদি মেসেঞ্জারে ক্লিক করি, এই যে দেখেন, মেসেঞ্জারে ক্লিক করার পরে মেসেঞ্জারে কিন্তু পারমিশন চাইতেছে। কারণ মেসেঞ্জার কিভাবে লক করার কারণ হলো, কারণ দেখা গেছে আপনার পার্সোনাল মেসেজ আসতে পারে, যাতে আপনার পাশের লোকজন কেউ যাতে না দেখতে পারে যে কি মেসেজটা আসলো। তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন। তাই আমি কিভাবে আমার ফোনের গ্যালারি এবং মেসেঞ্জার, আমরা যাবতীয় যা অ্যাপস আছে যা ফোনের ভিতরে দেখতে পাচ্ছেন, এই অ্যাপসগুলো কিভাবে মূলত লক করব। এর আগে বলিনি, যারা বিকে ইডির চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, খুব দ্রুত সাবস্ক্রাইব করে ফেলেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো আমি চলে যাব এদিকে। তো আমার দেখেন, এই যে অ্যাপস লকার নামে আমার কিন্তু ইনস্টল করা আছে। তো আমি এটাকে আনইনস্টল করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা মূলত কাজটা করবেন। তো দেখেন, আমি এখানে ক্লিক করে আমি ডিলিট করে দিব। ভালোভাবে লক্ষ্য করেন, আমি ক্লিক করে এখানে আমি আমার অ্যাপসটা যেটা ইনস্টল করা আছে এটাকে আমি এখানে চাপ দিয়ে আমি ডিলিট করে দেব। ডিলিট করার মূল উদ্দেশ্যটা হলো আপনাদেরকে দেখানোর জন্য। তো যাওয়ার পরে এখানে আমি চলে যাব সরাসরি, এই যে দেখতে পাচ্ছেন প্লে স্টোর। এই যে প্লে স্টোরে আমি ক্লিক করব। প্লে স্টোরে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন, এই যে অ্যাপস লকার লিখে সার্চ করবেন। আমি আপনাদেরকে প্রথমতে আবার দেখাই। এই যে দেখেন, এখানে যাই আমার যেহেতু লেখা আছে, এই যে দেখেন, এই যে অ্যাপস লকার, ভালোভাবে লক্ষ্য করেন। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটু নিচ দিকে স্ক্রল করবেন। এই যে দেখেন অ্যাপস লকার। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে এই যে ভালোভাবে দেখেন, এই যে অ্যাপস লকার এখানে লেখা আছে। আমি এখানে এই যে ডাউনলোডে এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার একটু ওয়েট করবেন। ডাউনলোড কিন্তু আমারটা হয়ে যাচ্ছে, এই যে ডাউনলোড হয়ে যেতেছে। ক্লিক করবেন, মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে ডাউনলোড হইতে। এই যে দেখেন ডাউনলোড কিন্তু আমারটা হয়ে যেতেছে। কারণ অ্যাপস লকার দিয়ে মূল উদ্দেশ্যটা হলো আপনার পার্সোনালি সিকিউরিটি কারণের জন্য অ্যাপস লকারটা আপনার প্রয়োজন। তো দেখেন ডাউনলোড কিন্তু হয়ে গেছে। আমার কিন্তু ডাউনলোড করা ছিল, আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি আমার ফোন থেকে ডিলিট করে আবার প্লে স্টোর থেকে ডাউনলোড করছি আপনাদের সুবিধার ক্ষেত্রের জন্য। তো কি করবেন, ইনস্টল করার পরে দেখেন এই যে ইনস্টল হইতেছে হইতেছে। তো এই যে এখানে দেখেন একটা অপশন আছে। তো আমি এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার কিন্তু এই যে এই জায়গায় লক দিতে হবে নতুন করে, আপনার মনের মতো লক দিয়ে নেবেন। ধরে নিন আমি এটা লক ব্যবহার করতেছি, একই লকটা কিন্তু দুইবার ব্যবহার করতে হবে। আমি একবার করছি, এই যে আরেকবার করলাম, কিন্তু দুইবার হয়ে গেল। হওয়ার পরে এই যে এখানে ক্লিক করব, পারমিশন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ওকে থেকে এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে ধরে নিন আমি একটা যে কোনো অ্যাপস, এই যে দেখেন আমি মেসেঞ্জারটা লক করব। তো আমি কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে এখানে পারমিশন চাবে, পারমিশন দিয়ে দিবেন। আর এখান থেকে কিন্তু এই যে এখান থেকে কিন্তু আমার লকটাকে সেটিং থেকে অন করে নিতে হবে। এই যে সেটিংয়ে চলে যাব। যাওয়ার পরে এখানে একটু ওয়েট করবেন, একটু ওয়েট করবেন। একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, এর জন্য একটু ওয়েট করবেন। এই যে দেখেন, এই যে এখানে আমি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করা দেওয়ার পরে আমি এখানে ক্লিক করে দিব। এই যে দেখেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আমি যে কোনো একটা অ্যাপসকে আমি লক করব। আমি আপনাদের দেখাই, এই যে আমার মেসেঞ্জার যে আছে, মেসেঞ্জারে লক করব। এখান থেকে আবার এই যে এখানে ক্লিক করে এই যে এখানে ওকেতে সেটিংটা অন করে দিবেন। এই যে দেখেন আমার কিন্তু লক হয়ে গেছে। তো আবার যদি আপনারা লক কিভাবে লক সরাতে চান, এখানে ক্লিক করে দিলে আপনার মেসেঞ্জার লক সরে যাবে। আবার দেখেন এই যে এখানে এই যে তালাটা, এই তালা বলে যেটাকে, এই যে দেখেন এই যে তালা। তো আবার এই তালাতে ক্লিক করলে আমার মেসেঞ্জার কিন্তু লক হয়ে যাবে। তো দেখেন আমি আপনাদের দেখাই, এই যে ধরে নিন আমার এই যে বিকাশের সিকিউরিটির ক্ষেত্রে আমি কি করব, এখানে এই যে লক করে দিব। আমি আপনাদের সরাসরি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন আমার বিকাশটা কিন্তু লক রয়ে গেছে। তো আমি যে লকটা ওখানে ব্যবহার করছি একই লক এখানে ব্যবহার করব, দেখতেই পাচ্ছেন। তো আশা করি কথাগুলা বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ।